যে পৃথিবীর সব মহিলারা যদি, যুবতীরা যদি এটা ইচ্ছা করে যে আমরা ইসলামিক শিক্ষা ব্যতীত, আমরা আদর্শবান ছেলে ব্যতীত, ইমানদার পরেশগার ছেলে ব্যতীত আমরা বিয়ে করব না, তাহলে পৃথিবীর সব যুবকরা ইমানদার হতে বাধ্য হবে। অনুরূপ যদি আপনারা যারা গার্জিয়ান রয়েছেন, যারা যুবক রয়েছে এখনও বিবাহ করো নাই, তোমরা যদি মনে করো যে আমরা ইমানদারিনী, আমরা পরেশগারিনী মেয়ে ছাড়া আমরা বিবাহ করব না, ওরাও ইমানদারিনী হতে বাধ্য হবে। কারণ কে বিয়ে করবে যদি ইমানদারিনী না হয়? তো সবাই ইমানদার হওয়ার চেষ্টা আমরা সবাই করব, নারী পুরুষ উভয় সবাই। তো এবার গার্জিয়ান যারা বলছে ওরা হেল্প করবেন আপনার ছেলেকে, যে আপনার ছেলে কেমন স্ত্রী চয়ন করছে। খলিফাতুল মুমিনিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন খলিফা ছিলেন তখন তিনি কি করতেন? রাত্রিবেলায় নিজের রাজ্য ঘোরাফেরা করে দেখতেন, আর দেখতেন কে কোন অবস্থায় আছে। একদিন ঘুরতে আসেন, ঘুরতে ঘুরতে একটি ঝোপড়ি বাড়ির কাছে গিয়ে দাঁড়ালেন। ওই বাড়ির ভিতর থেকে একটা আওয়াজ শুনতে পায়। ওই বাড়িতে একজন বুড়ি মা তার একজন মেয়েকে বলছে, মারে দুধের ভিতরে পানি মিশাইয়া দাও। দুধ বিক্রি করবে তো বলছে দুধের ভিতরে পানি মিশিয়ে দে। এবার মেয়েটি বলছে, মা তুমি কি জানো না খলিফাতুল মুমিনিন হযরত ওমর বলেছে এইগুলো করা যাবে না, দুধে পানি মেশানো যাবে না, এগুলো ধোকার ব্যবসা, এগুলো করা যাবে না। এবার বুড়িমা বলছে, মারে তুই উমরের কথা বলছিস? উমর তো এখানে নাই, তার গোয়েন্দাও এখানে নাই। আমরা যদি দুধে পানি মিশায় দেয় তাহলে পৃথিবীর কেউ দেখতে পাবে না। এবার ওই মেয়েটি বলছে, মা এখানে উমর নাই, উমরের গোয়েন্দাও নাই, কেউ নাই, কিন্তু এখানে তো উমরের আল্লাহ রয়েছে। আমরা যদি কি করি দুধে পানি মিশায়া দেয় তাহলে আল্লাহ তো দেখতে পাবে। এই কথা হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু শুনতে পেলেন। ওখান থেকে ঘুরে আসলেন, ওই জায়গায় একটা চিহ্ন দিয়ে আসলেন। এসে সকালবেলায় তার বাড়ি থেকে প্রস্তাব পাঠালেন তার ছেলের বউয়ের জন্য, যে অমুক জায়গায় আমি একটা বাড়ি চিহ্নিত করে এসেছি, ওই বাড়িতে গিয়ে একটি মেয়ে আছে, ওই মেয়েটাকে আমার ছেলের জন্য বিয়ের প্রস্তাব দাও। দেখেন এখানে একটা জিনিস, হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন সেই সময়ের খলিফা, ধরেন প্রধানমন্ত্রী। তো যদি চাইতো একটা বড় রাজার ঘরে তার ছেলের বিয়ে দিতে পারত, কিন্তু কি করলেন? একটা ঝুপড়ি বাড়িতে, একটা গরিব বাড়িতে বিয়ে দিচ্ছেন তার ছেলের। আরেকটা কথা এখানে লক্ষ্য করবেন, হযরত উমর কিন্তু তার কিচ্ছু দেখে নাই যে সে ফর্সা না কালো, সে লম্বা না বেটে, সে পাতলা না মোটা, এগুলো কিছু দেখে না। শুধু তার ইমানদারিতা দেখে যে দেখো আর ইমানদার, কত মেয়েটা ইমানদারিনী, পরেশগারিনী, এই কারণেই তাকে বউ বানায় নিলেন। তো এরকম যারা গার্জিয়ান রয়েছেন, মা বোনেরাও যারা বউ দেখতে যান, বিশেষ করে আপনাদেরকে বলি, আপনারা প্রথমে যান বউ দেখতে, যখন যান তখন ইসলামিক শিক্ষা না থাকলেও ওই মেয়েকে বউ করিয়েন না, কারণ ওই মেয়েকে নিয়ে আপনি শান্তি পাবেন না। তো সর্বশেষ যেটা কর্তব্য হবে, যে ছেলে মেয়ে যখন প্রাপ্তবয়স্ক হবে তখন তাদেরকে বিবাহ করাই দেবেন, আপনার দায়িত্ব শেষ। এরপরে আপনি যে আপনার ছেলে মেয়ের দায়িত্ব পুঙ্খানুপুঙ্খানুরূপে পালন করলেন, এরপরে আপনার কিন্তু আপনার ছেলের উপরে যেগুলো দায়িত্ব রয়েছে আপনার পালন করবে ছেলে অটোমেটিকলি, কারণ আপনি ওর দায়িত্ব পালন করেছেন। আর যদি ওর দায়িত্ব আপনি পালন না করে থাকেন তাহলে আপনাকে দেখবে না, আপনাকে ভাতের বদলে লাথি দেবে, কারণ আপনি যে তার হক নষ্ট করেছেন। আমার যুবক ভাইদেরকে বলি, আপনার বাবা মা আপনার হক পালন করুক অথবা নাই করুক, আমাদের যারা যুবক রয়েছে আমরা আমাদের ওপরে আমাদের মা বাবার যেগুলো হক রয়েছে সেগুলো আমরা পালন করব, নচেত আমরা আল্লাহর কাছে ধরা খাবো। কারণ আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলছেন যে তার ইবাদতের পরে পরে আল্লাহ রাব্বুল আলামিন মা বাবার স্থান দিয়েছেন, যে তাদের খিদমত করো। মানুষ তো চলে গেল, আর কতক্ষণ চালাবো? ও মদিনার মাটি রে, সকল সুখ বুঝি তোর কপালে। ও মদিনার মাটি রে, সকল সুখ বুঝি তোর কপালে। কই আছে ও মদিনা রে, তোর বুকে আমার নবী, যার লাগি পাগল সবই, যার
তরে হইল পাগল ত্রিভুবন। ও মদিনারে তোর বুকে আমার নবী, যার লাগি পাগল সবই, যার জন্য হইল পাগল আমার মন। ভাবি আমি সারাক্ষণে কখন যাব সেখানে, ভাবি আমি সারাক্ষণে কখন যাব সেখানে। সহে না আর পরাণে, ও মদিনা মাটি রে সকল শোক বুঝি তোর কপালে। ও মদিনা মাটি রে সকল শোক বুঝি তোর কপালে। ও মদিনারে পাখি যদি হতাম আমি, উড়ে উড়ে যেতাম জানি, থাকতো না মনে কোনো যাতনা। ও মদিনারে পাখি যদি হতাম আমি, উড়ে উড়ে যেতাম জানি, থাকতো না মনে কোনো যাতনা। দেহে নাই পাখায় আমার, সাথে নাই টাকায় আমার, দেহে নাই পাখায় আমার, সাথে নাই টাকায় আমার। কেমনে কেমনে যাব সেখানে। ছেলে পেলের নামে একটু দোয়া করেছে। একজন 500 টাকা দান করেছে, তার বাবা মা তার ছেলে মেয়ের জন্য দোয়া চেয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন যেন তার বাবা মা তার ছেলে মেয়েকে সকলকে ভালো রাখেন, যেন ইসলামের পথে তাদেরকে কবুল করেন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি, আল্লাহুম্মা আমিন। তো যেটা বলছিলাম, মা বোনেরা, কারো যদি এখনো দান দিতে বাকি থাকেন আপনারা দিয়ে যাবেন, অসুবিধা নেই। আপনারা শোনাচ্ছে, অসুবিধা নেই। মা বোনদেরকে বলি যে এখানে আপনারা তো বসে আছেন, কেউ একটা আংটি বা হারটার এগুলো দিয়েছে? দিয়েছে কেউ? কেউ দেয়নি? মাশাআল্লাহ। আচ্ছা, এটা একটা প্রোগ্রাম হচ্ছে, এটা কেমন হবে? সব জায়গায় উঠে তো মা বোনেরা একটা আংটি অথবা একটা হার, পায়ের তোড়া এগুলো দেবেন না? কারণ এইগুলো যদি আপনি এখন আল্লাহর রাস্তায় দান করেন, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে জান্নাতের চাইতে আরও ভালো ভালো দেবেন। তো আপনি জান্নাতের জন্য জোগাড় করে এখন জমা করে রাখেন। কেউ একটা এনিওয়ান কেউ আছেন যে একটা আংটি দেবেন? একজন 200 টাকা দান করেছে। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আল্লাহ তার মনস্কামনা পূরণ করো। মা বোনেরা, কে একজন আসবেন, একটা আংটি, বেশি দাম নয়, মাত্র কয়েকশো টাকা। আপনি 500 টাকা দান করতে পারবেন একটা আংটি। আপনি যদি প্রিয় জিনিস দান করেন তাহলে আরও বেশি আপনার নাকি। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন, লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন। ততক্ষণ পর্যন্ত তোমরা কল্যাণ লাভ করতে পারবে না যতক্ষণ পর্যন্ত তোমরা নিজের প্রিয় বস্তু থেকে দান না করবা। তো আমাদের মা বোনদের কাছে তাদের আংটি খুবই প্রিয়, তাদের গহনাগুলো খুবই প্রিয়। তো মা বোনেরা, একজন, অনেকগুলো এখানে মা বোন আছেন, একটা আংটি দেবেন। সব জায়গায় উঠে মা বোনেরা প্রতি জালসাতে 500 টাকা দিল, 50 কিলো ধান, জয়া ধান 50 কিলো নাম লিখিয়ে দেন। এটা 50 কিলো। নারে তাকবীর, মাশাআল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। মা বোনেরা, একটা বাবা মা ছেলে পেলের জন্য আমি দোয়া চেয়েছি, ইনশাআল্লাহ দোয়া করে দিয়েছিলাম। একজন 20 টাকা, ছোট্ট মেয়ে 20 টাকা দান করছে। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। যে উদ্দেশ্যে দান করছে আল্লাহ তার মনের উদ্দেশ্য পূরণ করো। একজন 100 টাকা, আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। আসুন যারা দান দিবেন। হ্যাঁ, ধান 20 কিলো। লেখেন নাম কি? আকবর আলী। 20 কিলো। কার আপনার? ধান 50 কিলো।
200 টাকা 50 কিলো ধান লিখে দেন। আর কেউ আছে কমিটি কই? এগুলো ইনারের কমিটি নাকি? আসবেন, কমিটির লোক কোথায় আছেন? আসেন, ঘুমিয়ে গেছেন মনে হয়। একটু বলে লোক যদি আমার না দেখে আসলে চলে আসবে। কে কোথায় আছেন কমিটির লোক? প্লিজ, আপনারা এখানে সব কিছু পরিচালনা করছেন, আপনাদের বেশি দান করতে হবে। কমিটির লোক কেউ পৌঁছেনি। কেউ পৌঁছেনি না? তা আসেন, কে কোথায় আছেন? নজন মহিলা 100 টাকা দান করেছে। আল্লাহুম্মা সাল্লি আলাইহি ওয়া বারিক আল্লাহ, যে উদ্দেশ্যে দান করেছে আল্লাহ তার মনের উদ্দেশ্য পূরণ করো, আল্লাহুম্মা আমিন। তো মা বোনেরা, একটা চেয়েছি, সব জালসায় কিন্তু উঠে আপনাদের এখানে বদনাম হয়ে যাবে যদি না দেন। একটা, আপনি 100-200 টাকা দান করতে পারছেন, আংটি অবশ্যই পারবেন, ফের বানিয়ে নেবেন। যেটি টাকা দান করতেন ওই টাকাটি না দান করে একটা আংটি দিবেন প্লিজ। একটা মানুষ কই যায় রে দুনিয়া ছাড়িয়া, মসজিদের ওই পালকি আনা দোলা দেয় সাজায়া তারে জনমের লাগিয়া। মসজিদের ওই পালকি আনা দোলা দেয় সাজায়া তারে জনমের লাগিয়া। মানুষ কই যায় রে দুনিয়া ছাড়িয়া, মসজিদের ওই পালকি আয়না দোলা দেয় সাজায়া তারে জনমের লাগিয়া। এইবারে লাগিয়া কত করলাম মারামারি, এইবারে লাগিয়া কত করলাম মারামারি। আসছে কেউ? আসছে? মা বোনেরা প্লিজ, একটা, আপনারা বদনাম করেন না, এই গ্রামের বদনাম হয়ে যাবে যদি না দেন। মাশাআল্লাহ, নারে তাকবীর। এটা মাশাআল্লাহ, আমার মা বোনরা আমার মনের ইচ্ছা পূরণ করেছে আল্লাহ রাব্বুল আলামিন। তুমি আমার মা বোনকে এই আংটি দিয়েছেন, তার সাথে আর উত্তম তুমি আরো বেশি গহনা তুমি জান্নাতে পড়ায় তৌফিক দিও, আল্লাহুম্মা আমিন। মাশাআল্লাহ, এর জোড়া কেউ হবেন? এ আমার বোনটার কেউ জোড়া হবেন? জোড়া কে হবেন? আসেন, জোড়া হয়ে যান। অবশ্যই জান্নাতের ভেতরে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে এর চাইতে উত্তম প্রতিদান দেবেন। অথবা কেউ এক জোড়া পায়ের তোড়া, পায়ের পাতা, অথবা একটা হার নিয়ে আসেন। আরেকজন 200 দান করেছে আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহুম্মা সাল্লি আলাইহি ওয়া বারিক আল্লাহ, যে উদ্দেশ্যে দান করেছে আল্লাহ তাদের মনের উদ্দেশ্য পূরণ করো। মা বোনেরা আসেন, কেউ পারবেন আসেন, আর একটা হার একটা অথবা পায়ের পাতা আপনারা দান করে যাবেন। ধান দেন, ধান লাগাননি? নারে তাকবীর। একজন আমার খালা হন, সম্ভবত বয়সে ওরকম হবেন, খালা অথবা নানি, যাই হোক, একটা হার দান করেছে। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন ওনাকে এই হারের বিনিময়ে উত্তম প্রতিদান দেবেন আল্লাহ। তাকে এই হারের বিনিময়ে আল্লাহ জান্নাত নসিব করবেন, আর তাকে এই হারের বিনিময়ে আল্লাহ তুমি তাকে জান্নাতে অনেকগুলি হার পড়াবেন, এর চাইতে উত্তম হার। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। একজন মাশাআল্লাহ, নারে তাকবীর। আর একজন আমার বোন একটা আংটি দিয়েছে, মাশাআল্লাহ, আল্লাহুম্মা সাল্লি আলাইহি ওয়া বারিক আলাইহি। আল্লাহ রাব্বুল আলামিন তুমি আমার এই মা বোনদেরকে তুমি হযরত ফাতেমার সাথে তুমি জান্নাত নসিব করিও, আল্লাহুম্মা আমিন। আমি যদি কোনদিন পথ ভুলে যাই, হাত ছানি দিয়ে কাছে নিও, মমতার বন্ধনে। আর 1 ঘন্টা? ও মামা, তো মরে যাবো তাহলে। নারে তাকবীর। আরেকটা আংটি, মাশাআল্লাহ, জমে গেছে। আপনি আর একটু চালান না, তাহলে দেখবেন যে কানের রিং সুদা চলে আসবে। যাই হোক মা বোনেরা, যদি স্বামী মানে তো এরকমটা কেউ দান করিয়েন না, যেগুলো নিজের আছে ওগুলো দান করবেন, নাহলে দান করে গেলেন স্বামী যা বাধাবাদ দিবে মায়ের, এমনটা যেন না হয়। তো আসেন, আরও কে কে দিবেন আসেন। একটা আমি জলসা শুনছিলাম এক জায়গায়, তো আমার এটা সঠিক জানা নেই, তবে একটা গল্প বলছিল একটা আলেম, যে একটা মহিলা মানে একটা পলিথিনে করে কি নিয়ে এসে দিচ্ছে। ও বক্তা ভেবেছে যেটা হয়তো খুচরো পয়সা আছে, তো খুচরো পয়সা নেই, ওদের শুধু গহনা আর গহনা, নাকের ফুল, কানের দুল, আবি যাবি সব কিছু রয়েছে।
तीनटे तो नामটা খুব ইয়ে হ্যাঁ শফির আলী মেম্বার আছে ওয়াহিদ আলী ঠিকাদার ইসহাক ভাটার ম্যানেজার ওয়াহিদ আলী সাহেব এখানে আছে বাকি আছে হ্যাঁ বাকি ওয়াহিদ আলী সাহেব আপনি আছেন এখানে, আপনি প্রথমে শুরু করেন। না না আপনি এখানে আছেন, আপনি আগে দেন, এখানে চালু করেন মোটা করে না, ঠিক আছে তাই নি ঠিকাদার মাশাল্লাহ। আসেন আসেন আচ্ছা কি বলেন আপনি কি দিচ্ছেন বলেন, এদিকে তাকান না, না না কানে কানে কথা কইতে দিন না না হলে না না এখানে আমাকে ডাইরেক্ট এখানে বলতে হবে, আমাকে বলেন আমাকে। আমরা দুজন সিওর একটা কাজ করার চেষ্টা করছি, ওই জন্য জিজ্ঞেস করছি। হ্যাঁ। তো যাই হোক এদিকে কাজ চলছে, আমাদের মা বোনদেরকে বলি। তো ওই বৃদ্ধা মহিলাটা মানে একটা পলিথিনে করে অনেকটি মনে করছে বক্তা মনে করছে টাকা নিয়ে এসছে, কিন্তু টাকা নেই, আসলে ওগুলো ছিল গহনা। তো ওকে জিজ্ঞেস করছে যে মা তুমি এগুলো দিচ্ছ কেন? বলছে বাবা আমি এগুলো পরে নিয়েছি, আমি এখন বয়স্ক হয়ে গেছি, আমি আবার যখন যুবতী হবে তখন পরবো। তো বক্তা বলছে বুঝতে পারে না যে কখন তুমি আবার যুবতী হবা। বলছে যে দেখো জান্নাতে তুমি জানো না, জান্নাতে যখন সবাই যাবে সবাই যুবক যুবতী হয়, তো ওই সময় আমি জান্নাতে গিয়ে পড়বো, এগুলো আল্লাহর কাছে জমা দিলাম। তো আপনারাও কেউ এমন যারা বৃদ্ধা আছেন, মা খালারা যারা নানিরা আছেন, আমার দাদিরা আছেন, বৃদ্ধা আছেন, বয়স্ক হয়ে গেছেন, আর গহনা কত পড়বেন? ওই কিয়ামতে আল্লাহর কাছে গিয়ে পড়বেন। এখন এখানে জমা করেন, ওখানে এর চেয়ে ভালো যে গহনা পড়তে পারবেন। বলেন।